এখন আছি হচ্ছে সুরিয়া কেএলসিসি শপিং মলে। এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক মাঝামাঝি জায়গায়। পেট্রোনাস টুইন টাওয়ারের নিচেই সুরিয়া কেএলসিসি শপিং মল। কুয়ালালামপুরের মধ্যে অনেক বড় একটা শপিং মল এটা। আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই শপিং মলটা। এইদিকে জুতার দোকান, পাশেই ব্যাগ ট্যাগ, তারপর আরো বিভিন্ন আসবাবপত্র বিক্রি করা হচ্ছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। ওই যে সামনেই দেখা যাচ্ছে ছোট্ট একটা জুয়েলারি শপ। শপিং মলটা দেখে মনে হচ্ছে এতই বড় যে ঘুরে শেষ করা যাবে না এমন অবস্থা আর কি। তো সামনের দিকে একটা শপ দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে কসমেটিক্স আইটেম, মেয়েদের লিপস্টিক টিপস্টিক এগুলো আর কি। এখানে জুয়েলারি বিক্রি হচ্ছে। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে প্রতি বছরে বিভিন্ন সাজে সাজানো হয়। এই জায়গাটাকে বিভিন্ন রূপে সাজানো হয়, খুবই সুন্দর লাগে। গত বছর যখন এখানে এসেছিলাম সেই সময় অন্যরকম সাজে দেখেছিলাম, এবার একেবারে ভিন্ন রকম সাজ। ওয়াও, এখানে পানি নেই কিন্তু ডিসপ্লের মাধ্যমে মাছ দেখানো হইতেছে। মনে হচ্ছে যে সত্যিকারের মাছ আছে এই জায়গার মধ্যে। এই হলো শপিং মলের ভিউ, বিশাল বড়। এগুলি কি? দেখে মনে হচ্ছে কোনো খাবারের ডামি বানিয়ে রেখেছে সাজিয়ে রাখার জন্য। আর এইদিকে হচ্ছে কিছু হাত ব্যাগের মতো এবং প্লেটের মতো কাপ এগুলা সাজিয়ে রেখেছে আর কি। চাইনিজ ফ্যামিলি ফটো সেশন করতেছে। এই যে চাইনিজ বাচ্চা, কি কিউট, কি সুন্দর। তো এখন হচ্ছে আরেক ফ্লোর উপরে চলে যাব, আরেক তলা উপরে চলে যাব, এখন লিফটে উঠব। তো উপরে এসে দেখলাম যে কিছু খাবারের দোকান, এখানে সুইট আইটেম বিক্রি করা হচ্ছে। এগুলো হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এরপর এইদিকে আছে হচ্ছে কিছু চকলেট। তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক। শপিং মলটাতে প্রচুর ভিড়, বিভিন্ন বাঙালি প্রবাসী ভাইয়েরা এখানে আসেন। এরপর প্রচুর চাইনিজ লোক, ফরেনার এবং স্থানীয় যারা আছেন মালয়েশিয়ান প্রচুর ভিড় করে থাকেন, এখান থেকে কেনাকাটা করেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে কত শত মানুষ কেনাকাটা করছে আর ভিড় করছে। তো এই সামনে দেখতে পাচ্ছেন আরেকটা শপ, এটা হচ্ছে পারফিউমের শপ মনে হচ্ছে। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ডেকোরেশন করা আর কি, পুরো শপিং মলটাই এমন সাজানো। আমাদের দেশেও এমন সুন্দর শপিং মল আছে, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, তারপরে যমুনা ফিউচার পার্ক, এগুলো এমন সাজানো গোছানো। জাস্ট দেখেন চারিদিকের ভিউটা, জাস্ট দেখেন কত চমৎকার লাগতেছে। সামনে দেখাই, ডান দিক দিয়ে হচ্ছে নিচে নামছে উপরের ফ্লোর থেকে, আর বাম দিক দিয়ে উপরে উঠছে। এখন আমি আরেক ফ্লোর উপরে চলে যাব। তো চলুন যাওয়া যাক। উপরের দিকে উঠতেছি। ফরেনার ভাইটা হাই দিল। তারা খুবই ভালো মন মানসিকতা রাখে, তারা খুব ফ্রেন্ডলি। এইদিকে এগুলো কি পারফিউমের দোকান মনে হইতেছে, পারফিউমের শপ, খুবই সুন্দর। ওয়াও, ডিজাইন। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগলো এবং অদ্ভুত সুন্দর লাগলো যে লেবুর আকারে একটা পারফিউমের বোতল তৈরি করা হয়েছে, মানে সেম টু সেম লেবু কিন্তু আসলে ভিতরে পারফিউম।
এতে ছোট্ট একটা কফি শপ মনে হচ্ছে। এবার উপর থেকে নিচের ভিউটা একটু দেখেন, কত সুন্দর, কত সুন্দর। এগুলা কি ব্র্যান্ডের ঘড়ি? বিষয়টা কি অদ্ভুত না? সাপের ডিসপ্লে দিয়ে ঘড়িকে সাজিয়ে রাখা হয়েছে এখানে। খুবই ইউনিক আইডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো এখন চলে যাব আরেক ফ্লোর উপরে। সেই নিচের ভিউটা দেখেন, অসাধারণ, অসাধারণ। আর এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে শপিং মলটাতে কতটা ভিড় হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। নিচের ভিউটা খুবই সুন্দর। আমি জানি না আপনাদেরকে এইভাবে কোনো শপিং মল কেউ ঘুরে ঘুরে দেখায় কিনা, তবে আমি দেখাচ্ছি। অসাধারণ, অসাধারণ। এই যে লিফট দিয়ে উপরে নিচে উঠছে, নামছে মানুষ। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু শপিং মল ঘোরার শেষ হচ্ছে না, এত বড় শপিং মল। তো শপিং মলের এই এরিয়াটাতে কিছু ফুড আইটেম বিক্রি করা হচ্ছে। এই পুরো সাইডটাই হচ্ছে খাবারের দোকান, রেস্টুরেন্ট, এগুলো আর কি। বার্গার, পিৎজা, রেস্টুরেন্টে যা যা আইটেম থাকে আর কি, কফি শপ, এই টাইপের। এই দেখতেই পাচ্ছেন এই পুরো এরিয়াটা খাবারের দোকানগুলো বসা আর কি। আর এই দিকের খাবার কিন্তু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ, মানে খুবই চড়া দামে বিক্রি হয় এই দিকের খাবারগুলো। আরেক ফ্লোর উপরে উঠে গেছি, একেবারে উপরের ফ্লোরে চলে আসছি। এখান থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো নিচের ভিউ উপর থেকে, ওয়াও, খুবই সুন্দর। তো এই শপিং মলের সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই শপিং মলটি হচ্ছে 1998 সালে স্থাপিত হয়, আর এটার পূর্ণ নাম হচ্ছে সুরিয়া কেএলসিসি। এটা হচ্ছে কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক নিচেই অবস্থিত। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা চাইলেই ঘুরে যেতে পারেন। তো এখানে শেষ করতে হবে আমাদের সুরিয়া কেএলসিসি শপিং মল ভ্রমণ, কারণ শপিং মলটা অনেক বড়, ঘুরে শেষ করা সম্ভব না। সারা দিন চলে যাবে ঘুরতে ঘুরতে, কিন্তু মনে হয় শেষ হবে না, এমন একটা অবস্থা, বিশাল বড়। সো শপিং মল ভিজিটটা এখানে শেষ করতে হচ্ছে। আমি আবার ওই সাইড দিয়ে নেমে যাব, যেভাবে উঠে আসছি ওইভাবে আবার এসকেলেটর দিয়ে নিচে চলে যাব। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।